হ্যালো বন্ধুরা, বান্দরবন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বান্দরবনের ঐতিহ্যবাহী বাজার মেঘলা বাজার। এই মেঘলা বাজার আসলে পাহাড়ি শাক সবজি ফলমূল সব কিছু আপনি দেখতে পারবেন। সরাসরি পাহাড়িরা এগুলা নিজেরাই চাষ করেন এবং নিজেরাই এগুলা বিক্রি করে থাকেন। আজকে আমি বান্দরবনের মেন সদর থেকে রওনা দিয়েছি মেঘলা বাজারের দিকে। সিএনজি ভাড়া মাত্র 40 টাকা নিয়েছে মেঘলা বাজার যেতে। চলুন আজকে মেঘলা বাজার থেকে কি কি কিনলাম সব কিছু অভিজ্ঞতা থাকছে আমার এই ভিডিওতে। এই হলো সেই মেঘলা বাজারে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পাহাড়ি বোনেরা তারা এই যে এগুলা বিক্রি করছেন। এগুলি হচ্ছে এখানে পাহাড়ে হয়, জুমে চাষ হয়। এগুলো কত করে আপু? 30 টাকা করে। দেখতে পাচ্ছেন একদম টাটকা যে কচুর শাক দেখছেন, একেবারে টাটকা। এগুলোতে কোনো ধরনের ফরমালিন নাই, কোনো ধরনের ঝামেলা নাই, একেবারে ঝামেলাবিহীন আপনার কচুর শাক। এরপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের যে আম কত করে আপু? 25 টাকা কেজি। 50 টাকা। আগামীকাল কয়টায় বসবেন? সকালে আসলে পাবো? বিকালে? আচ্ছা হ্যাঁ। আর এগুলো হচ্ছে বেগুন, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বেগুন কত? 50 টাকা। আচ্ছা ঠিক আছে। হলুদ বেগুন, তারপরে এখানে যে পাহাড়ি যে কলা। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরে দেখেছেন একবারে পাহাড়ের যে কলা, পুরো একটা কলার ছড়ি। এটা কত হতে পারে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে এদিকে দেখেন একদম ফ্রেশ আম। আর এদিকে হলো আপনার মিষ্টি কুমড়া, তারপর আছে পেঁপে, তারপরে যে কাঁঠাল এগুলো কোনো পাকে নাই। পাহাড়ে বসবাস করা পাহাড়িরা নিজেরাই এগুলা চাষ করে থাকেন। বান্দরবনের মেঘলা বাজার আসলেই এই জিনিসগুলা দেখে আপনি সত্যি অবাক না হয়ে পারবেন না। তাজা তাজা কাঁঠাল, বেগুন, তারপরে আপনার বিভিন্ন ধরনের তেঁতুল নিজেরা চাষ করে নিজেরাই আবার বহন করে এই বাজারে এনে বিক্রি করছে। কাঁঠালের দাম শুনেও আপনি অবাক হবেন। 250 টাকা ওজন আছে মালের। আর এগুলো হচ্ছে বড়ই। ভালো আছেন ভাই? কেমন আছেন? আর দেখতে পাচ্ছেন একদম পাহাড়ি কলা। এগুলো কি আপনি খুচরা বিক্রি করেন? 2 পিস 3 পিস? 2 পিস কত দেন তো আমাকে। খাবেন ভাই? খান না? ওনারে 2 পিস দেন, আমারে 2 পিস দেন। খান, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি মিডিয়াতে। জি আপনি খাবেন? খান না? আপনি 2টা খান, দাঁড়ান। 20 টাকা। একদম এই যে পাহাড়ি কলাগুলো দেখছেন, এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই, নাকি ভাই? একদম ফ্রেশ না? আমি মনে হয় আপনারা আরও একবার কোথাও দেখছিলাম। হ্যাঁ আমি আরও একবার আসছিলাম অনেক আগে। একবারে ভেজাল মুক্ত। এখানে পালাই হ্যাঁ একদম ফ্রেশ নিশ্চিত বলা যায় যে কলাগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই। একেবারে এটা আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আজকে কাস্টমার কোথায়? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি তো বাঙালি। আচ্ছা তেঁতুল কত করে? একবারে পাতলা যে প্যাকেট, এটা অনলি 150 টাকা। ভাই খাবেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? একেবারে দেখতে পাচ্ছেন কলার যে কারখানা, ফ্যাক্টরি বলা চলে। এখান থেকে কলা নিলে একেবারে নিশ্চিন্তে এগুলা কম দামের মধ্যে পাওয়া যায়। আদাব, নমস্কার। ভালো আছেন আপনারা? এই যে পাহাড়ি, এটা যদি পুরো ছড়ি নিয়ে যায় কত আসবে? হ্যাঁ পুরাটা হালি ও আচ্ছা আচ্ছা, মানে এতটুকু 100 টাকা।
এই যে দেখেন গাছেই পাকছে আল্লাহ পাকের যে কি রহমত। আর এই যে কাইটা আনছে এখন যে কষ্টা পর্যন্ত দেখা যাইতেছে, এই যে উপরে যে কষ্টা। হুম হুম হুম। দুইটা কত? দুইটা? হ্যাঁ হ্যাঁ, দুইটা দেন তো। দুইটা অনলি 10 টাকা? আরে এটা চট্টগ্রামে একটা নিবে যে 15 টাকা 20 টাকা। দাদা খাওয়ার জন্য। হ্যাঁ দেন দেন দেন। আপনি খান একটা, আমি একটা খাই, একটা আপনি খান। আমি খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া একটা খান, খান আপনি খান, সমস্যা না। এই যে পাতাটার নাম কি? এগুলো তো আলু, গাছ আলু শাক। আলুর শাক। হ্যাঁ, গাছ আলু এগুলো সিদ্ধ করে বতা খাই। এখানে কি ওনারা সবসময় বসে বড় ভাই? প্রত্যেক দিন বিকালে পামো? যেমন আমি যখন বাড়ির দিকে ব্যাক করব, আমি অনেক বাজার নেব। রাঙামাটি বনরূপা বাজার আছে না, আমি 12,000 টাকার বাজার নিছি বনরূপা বাজার থেকে। কি অবস্থা? খাবেন? কলা খাবেন? আসসালামু আলাইকুম। খাবেন? একটা খান। এই আরো দুইটা দেন তো, আরো দুইটা দেন। এখানে দুজনের আরো দুইটা দেন, আমার ভাইদেরকে আরো দুইটা দেন। দাদার সাথে দেখা হয়েছিল আমার একবার, ঠিক আছে? হ্যাঁ আমি সেটাই হ্যাঁ, আমার চিন্তা সাথে দেখা করতেছি। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। আমরা 3 জন আর কি, সবসময় বন্ধু, সপ্তাহে একবার আসি আর কি আমরা। দাদা কবে করতে গেছে দাদা? আমি আগ্রাবাদ থেকে। চট্টগ্রাম। একা আসছেন নাকি কাউকে নিয়ে আসেন? আমরা অনেকে আসছি, আচ্ছা, আমাকে আসছেন। বাকিরা ঘুরতে গেছে। আপনার কত আসছে? 20 টাকা। অনলি 20 টাকা? এ আল্লাহ, পুরা দিন খাইলে তো 100 টাকা শেষ হইব না মনে হয়। এগুলো কি মাসি? দেখি দেখি, মাসি মানে কি? খালা, খালাম্মাদের মাসিটাকে দেখি দেখি। কত একটা ভুট্টা? 15,000 15,000 টাকা। দেখি একটা দেন তো। চলেন 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 না, পুরাটা চলেন। আমি নিব নিব, আমি নিব, আপনি চলেন। এই যে ভয় পাইয়েন না। উনি আবার ভয় পাচ্ছে, আমি না আবার না নি চিন্তা করতেছে। এটা 2 টুকরা করেন, একটা ওনারে দেন, অর্ধেক আমারে দেন। ভাঙেন তো। ওরে বাবা, শক্তিও আছে। এ আল্লাহ, এটা আপনার। এটা এখন খেতে পারবো? এই যে সিদ্ধ করা, এটা এই ভুট্টাটা সিদ্ধ করা। কারণ এভাবে হ্যাঁ, অনেক স্বাদ তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নেয়ামতের কোনো শেষ দেখতেছি না। আল্লাহ দেখতেছো? আল্লাহ কি নেয়ামত তুমি প্যাকেট করে রাখছো। এই যে দেখো, উনি একটা কাভার করে রাখছে বান্দার জন্য। আল্লাহ কোনো পোকা নাই, মাছি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কিচ্ছু নাই। অনেকটি প্রোটেকশন দেওয়া। আল্লাহ বলছে যে খাও, আর একবার বলো আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু না। আল্লাহ খান না ভাই, এটা খান। কি বলেন আপনার, কি বলবেন? আল্লাহ শুকরিয়া কি আদায় শেষ করতে পারবেন? তো আসি তাইলে আপনি আমার এটা খাওয়াইছেন, খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। ওনারা যথেষ্ট পরিশ্রমী বন্ধুগণ, বলে বোঝানো যাবে না। হ্যাঁ, খুব মজা, খুব মজা, খুব ভালো লাগতেছে। এটা সবথেকে খাবার। হুম, দাঁড়ান। 15 টাকা যে পুষ্টি পাওয়া যায় এখানে। চিন্তা করছেন, কোটি টাকার পুষ্টিটার মধ্যে পাবেন আপনি, কোটি টাকার। এরা সুস্থদের জন্য হুম হুম, ভালো ভালো পিওর এর কোনো রোগও তো হয় না, পিওর একদম পিওর খাবার। আপু এটা খাইতে পারেন, সেরকম সেই। বন্ধুরা, পাহাড়িদের খাবার যতই খাচ্ছি ততই মুক্ত হচ্ছি। আমি কেমন জানি মনে হলো ভিন্ন এক জগতে চলে এসেছি। তাদের এইখানে এসে মন চাচ্ছে আমি থেকে যাই। পেঁপে, তাজা তাজা পেঁপে, তারপরে আপনার বিভিন্ন ফল, আপেল, তারপরে আপনার কলা, তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের বেল, একেবারে গাছ পাকা সব জিনিস পাওয়া যাচ্ছে এখানে, আলহামদুলিল্লাহ। মাসি, আপনার টাকা দিছি, আমি টাকা দিছি, এটা খুলেন তো দেখি। এবং চিন্তা করেন যাতে করে ময়লা না পড়ে, না ময়লা যাতে না পড়ে, তারা আবার এটাকে কাভার করে রাখছে। বাসা থেকে চুলে আনার পরে আমরা যাতে খেতে পারি, এই জন্য এটাকে দেন। বাঙ্গেন মাঙ্গেন, খুলুন। টান দেন, অর্ধেক টান দেন।
আমি তো পুরোটা খাইতে পারবো না, অর্ধেক 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 খান। আল্লাহর নেয়ামত, খাইয়া শেষ করতে পারবেন? এটা আমাদের দিকে ধরেন। এইখানের কাঁঠাল অনেক সুন্দর, খাইছেন কাঁঠাল অনেক ওই মিষ্টি। ক্যামেরার দিকে দেখেন। হ্যাঁ, ক্যামেরা বন্ধ হয়ে গেল কি? বন্ধ হয় না? ফাইজার আনছে যে ওরা 5টা কিনবে। আল্লাহ পাকের এই নিয়ামত যদি খেতে চান, চলে আসেন বান্দরবনের মেঘলা বাজারে। এখানে আসলে দেখেন একদম অর্গানিক, কোনো মেডিসিন নাই, কোনো রাসায়নিক কিছু নাই, একেবারে সরাসরি আল্লাহর দেওয়া নিয়ামত। খাইয়া কোনো শেষ করতে পারতেছি না, আমি আসি আগামী আরও 4-5 দিন। আমার এলাকার পেঁপে খাইলে বমি করে দিতে মন চায়। আর এই পেঁপেগুলোর গ্রাম দেখেন। আরে আমি তো এইখানে থাকি, কিন্তু এই কাঁঠাল এত মিষ্টি। আরে এই 50 টাকা সকল দিয়ে ফলের কাঁঠাল মিষ্টি। আমাদের এলাকায় 150 টাকা দেবে না। 50 টাকা। কি কাঁঠাল? 50 এই টাকা পেঁপে দিয়ে আমার কাঁঠাল এলাকায় 150 টাকা দেবে না 70 টাকা। কাঁঠাল তো আমার অফিসে পাকাতা ছিল, কিন্তু এত দূর তো নিয়ে আসা কষ্ট। গেলে খাইতে পারবেন মিষ্টি করে। তাহলে আপু ধন্যবাদ ভাইয়া। 50 টাকা কাঁঠাল আমাদের এলাকায় 150 টাকা দেবে না, তাও এরকম পাওয়া যাবে না। এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গাছপালা। পেঁপেটা কেমন লাগতেছে বলুন তো? আমি বলি শেষ করতে পারবো না। মানে পুরাটা শরীর ঠান্ডা হয়ে গেছে পেঁপেটা খাওয়ার পরে, নাকি? আল্লাহু আকবার। পাহাড়ি এলো আছে, ওই যে খাইলে দুর্গন্ধ সফল হইবি। দেখেন আমি এখনো ভুট্টা খাইয়ে শেষ করতে পারতেছি না। চলেন আমরা সামনের দিকে আর একটু ঘুরি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছিলেন মেঘালয় যে মেঘলা বাজার, এই যে বান্দরবনের, এই যে দেখেন নগদের তরকারি কুইটা লাইতেছে। এগুলা কি? বন্ধুরা আমার, এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বান্দরবনের এই মেঘলা বাজারটি দেখার জন্য। বান্দরবনের এই মেঘলা বাজার দেখতে হলে আগেই বলেছি, বান্দরবনের মেন সদর থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনি মেঘলা বাজারে চলে আসবেন। প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তাদের এই বাজারের সবকিছু আপনারা পাবেন। একেবারে বেহেশতি খাবার যেন এখানে পাওয়া যায়, যেখানে কোনো রাসায়নিক পদার্থ নেই, কৃত্রিমতা নেই, সব কিছু যেন একেবারে ন্যাচারাল এবং প্রাকৃতিক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। কোথাও ভুল হলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম। ব্লগটি আমি এখানে সমাপ্তি দিচ্ছি। এটা আমার বান্দরবন নিয়ে আমার দ্বিতীয় পর্ব।